নবীজি পিতা মাতার মর্যাদার ঘোষণা দিয়েছে। আবার নবী বলে, কোন নেককার সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে একবার মায়ের নজরে তাকায়, ওই সন্তানের আমলনামার মধ্যে আমার আল্লাহ তাআলা একটি কবুলি হজের সওয়াব আমার আল্লাহ লিখে দিবে। যারা হজ করতে যায় তাদের হজ কবুল হয় কি হয় না আমরা কি কেউ বলতে পারবো না, কিন্তু নবীজির জবান মোবারক থেকে যা ঘোষণা দিয়েছেন এর মধ্যে কোনো মিস হতে পারে না। সাহাবীরা বললেন, হুজুর, কোন নেককার সন্তান যদি তার মা এবং বাবার চেহারার দিকে একবার করে 100 বার তাকায়, তাহলে কি হবে গো নবীজি? আমার নবী জবাব দিলেন, সাহাবীরা রে, কোন নেককার সন্তান যদি তার মা এবং বাবার চেহারার দিকে একবার করে 100 বার মায়ের নজরে, মোহাব্বতের নজরে, আদরের নজরে তাকায়, আমার আল্লাহ তাআলা ওই নেককার সন্তানের আমলনামার মধ্যে 100 কবুলি হজের সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ! কত দামি মা বাবা! তাই তো ইতিহাস খুলে দেখুন, দুনিয়ার বুকে যত নবী রাসূল এসেছে সকলেই তারা মা বাবার খেদমতের নির্দেশ দিয়েছে, এবং নবীজির সাহাবীরা তারা নিজেরা মা বাবার খেদমত করেছে, এবং মা বাবার খেদমত করার জন্য তারা আদেশ দিয়েছে, উপদেশ দিয়েছে। ভাইরা আমার, কিতাবের মধ্যে আছে নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুসলমান হয়েছেন, নবীজির হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখনও সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মুসলমান হন নাই, তখনও তিনি কুফরির মধ্যে অটল ছিলেন, কুফরিতে লিপ্ত ছিলেন। কিন্তু সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে, একই সঙ্গে ছিলেন মায়ের সঙ্গে, মার সঙ্গে দুর্ব্যবহার করেন নাই, মায়ের খেদমত করে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার সময় মাকে সালাম দিয়ে মার দোয়া নিয়ে ঘর থেকে বের হয়েছে, আবার ঘরে প্রবেশ করে মাকে সালাম দিয়েছে, মার খেদমত করেছে, পাশাপাশি প্রতিদিন ইসলামের দাওয়াত দিয়েছে, কালমার দাওয়াত দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ! মা কিন্তু কুফরিতে অটল, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, কিন্তু সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করছে, একই সঙ্গে জীবন যাপন করছে, মার পরিপূর্ণ খেদমত করে যাচ্ছে, মার দোয়া নিচ্ছে, পাশাপাশি মাকে ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছে। যেরকম সুবহানাল্লাহ! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মভূমি ছেড়ে নবীজির সঙ্গে দেখা করার জন্য পাগল পারা হয়ে গেছে, মদিনায় যাওয়ার জন্য। ভাইরা আমার, এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মা হিজরত করেছে মদিনায়। মদিনায় আসার পরও একই সঙ্গে নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আর সন্তান, মা প্রতিদিন সন্তানের দিকে তাকাইয়া থাকে। ঘর থেকে বের হওয়ার সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হওয়ার সময় মার দোয়া নিয়ে বের হয়, পরিপূর্ণভাবে মার খেদমত করছে, মার সঙ্গে দুর্ব্যবহার করেন নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছে, তোমার মা এবং তোমার বাবা যদি ইহুদি হয়, নাসারাও হয়, খ্রিস্টানও হয়, বৌদ্ধ হয়, তথাপিও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, তাদের খেদমত করতে হবে, তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। তখনই তাদের হুকুম মান্য করা যাবে না, তাদের আদেশ মানা যাবে না। তখন কোন মা এবং বাবা যখন আল্লাহ পাকের সঙ্গে কাউকে শরীক করার কথা বলে, আল্লাহর হুকুম অমান্য করার কথা বলে, তখন মা এবং বাবার নির্দেশ মানা যাবে না। তাছাড়া যদি তোমার মা তোমার বাবা ইহুদিও হয়, নাসারাও হয়, বৌদ্ধ হয়, কালো হয়, কুশ্রী হয়, তারপরও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না। পরিপূর্ণভাবে তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, পরিপূর্ণভাবে তাদের খেদমত করতে হবে।
এটা কার নির্দেশ? আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ। ঠিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু